नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद व रफ़अना लका ज़िक्रक सदक़ल्लाहुल अज़ीम। দেশে ও প্রবাসে যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানীয় মুসলিম শ্রোতা, 12 রবিউল আউয়াল শরীফ যখন এই মাসটি পবিত্র মাসটি চলে আসে তখন অনেক মতভেদ, অনেক প্রশ্ন, অনেক এতেরাজ হয়ে থাকে। যেমন আহলে সুন্নাত ওয়া জামাত এই পবিত্র মাসের 12 তারিখকে ঈদে মিলাদুন নবী বলে পরিচালনা করেন। আবার অন্যদিকে অনেক পন্থীরা রয়েছে যারা এই বিষয়টা নিয়ে অমত করেন এবং তারা এতেরাজ করেন, প্রশ্ন করেন যে ইসলামে মাত্র 2টাই ঈদ, একটা হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতর, তৃতীয় ঈদ আবার কোত্থেকে চলে আসলো। এরকম ধরনের প্রশ্নর মুখোমুখি হতে হয়। প্রিয় দর্শক, আপনাদের সম্মুখে এই বিষয়ে আমি আলোচনা করব ভালোভাবে যে ঈদ ইসলামে বছরে 2টা ঈদের পরেও কি ঈদ আছে কিংবা ঈদ নেই। তাহলে এই বিষয়টি জানার জন্য আমাদেরকে কোরআন এবং হাদিসের সাহারা নিতে হবে। কোরআন এবং হাদিসের দ্বারা জানতে হবে যে আমরা এই 2টা ঈদের পরে অন্য দিনকে ঈদ বলতে পারবো কি না। প্রিয় দর্শক মণ্ডলী, আসুন সর্বপ্রথমে আমরা ঈদ শব্দটির অর্থ জেনে নিই। ঈদ শব্দটির অর্থ হলো খুশি। এই ঈদ শব্দটি হলো একটি আরবি শব্দ। এটি হলো আরবি শব্দ যার অর্থ হলো খুশি উদযাপন করা অথবা খুশি উদযাপন করা। এখন আপনাদের সম্মুখে আমি একটি হাদিস, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1098 মধ্যে রয়েছে। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযা ইয়াউমা ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেছেন যে নিশ্চয়ই অবশ্যই পবিত্র জুমার দিনকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুসলমানদের জন্য ঈদ নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা গেল যে জুমার পবিত্র দিনটা ঈদ, মুসলমানদের জন্য ঈদ। তাহলে সপ্তাহে একদিন হয় জুমার দিন। বছরে কয়টি সপ্তাহ? 52টি সপ্তাহ। তাহলে যারা এই বলে দাবি করেন যে ঈদ শুধু 2টাই, এখন হাদিসের আলো থেকে প্রমাণ হয় এবং হাদিসের ভিত্তি দিয়ে বোঝা গেল যে ঈদ সালে 2টা নয়, বরং ঈদ হলো 54টা, 54 ঈদ আমাদের ইসলামে এক বছরের মধ্যে রয়েছে। এখন যারা বলেন যে ঈদ শুধু 2টাই, তারা কি ভিত্তি নিয়ে কথা বলবেন, কি দলিল দিবেন? এই হাদিসটির জবাব উনি কি দিবেন? প্রিয় দর্শক মণ্ডলী, শুধু এইটা নয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে দিনে মুসলমানদের উপরে রহমত নিয়ামত অবতীর্ণ করেছে, নাজিল করেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুসলমানদেরকে দিয়েছেন, সেই দিনটা মুসলমানের জন্য খুশির দিন। আর খুশিকেই বলা হয় ঈদ। একটু আগে আপনারা বুঝলেন ঈদ শব্দটার অর্থ হলো খুশি উদযাপন করা, খুশি মানানা অথবা খুশির দিন হিসেবে
পরিচালনা হয়। এই দিনটাকে, যে দিনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোনো নিজের রহমতে খাস নিয়ামত মুসলমানদের উপর অবতীর্ণ করেন। সম্মানীয় মুসলিম শ্রোতা, এখন আপনি নিজেই বিবেচনা করে দেখেন কে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত, আমাদের জন্য নিয়ামত হ্যাঁ কি না? অবশ্যই যদি আপনার কোরআনের স্টাডি রয়েছে, অবশ্যই আপনার জবাব হ্যাঁ হবে। কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াত দ্বারা বলেছেন, হে নবী, আমি আপনাকে গোটা কায়নাতের জন্য রহমত বানিয়ে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। বোঝা গেল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীকে গোটা কায়নাতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে দুনিয়ার যা অবস্থা ছিল, দুনিয়ার সিচুয়েশন, দুনিয়ার পরিস্থিতি এত খারাপ ছিল যা বলা যায় না। দুনিয়া অন্ধকারে মুবতলা হয়ে গেছিল, দুনিয়া অন্ধকার হয়ে গেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ করার পরে এই অন্ধকার দুনিয়া আলোকিত হয়ে গেল, আলোতে পরিণত হয়ে গেল। সম্মানীয় মুসলিম শ্রোতা, আমরা দেখি কোরআনের মধ্যে এরকম কোনো আয়াত আছে কি না যেই দিনে আল্লাহর যদি রহমত হয় সেই দিনটাকে তারা ঈদ মেনেছেন কি মানেননি? ঈদ মানেছেন কি ঈদ মানেনি? প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কোরআনে মুকাদ্দাস সূরা মায়েদা আয়াত নম্বর 114 খুলে দেখিবেন, সেইখানে রয়েছে ক্বাল ঈসা ইবনু মারইয়ামা আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। সম্মানীয় মুসলিম শ্রোতা, এই আয়াতে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, হে আমাদের প্রতিপালক আল্লাহ, তুমি আমাদের উপরে একটি খাওয়ানের দস্তরখান অবতীর্ণ করো যা আমাদের জন্য, আমাদের প্রথম ও শেষেদের জন্য ঈদ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা বোঝা গেল যে যেই দিনে আল্লাহর তরফ থেকে কোনো নিয়ামত অবতীর্ণ হয়, কোনো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রহমত নাজিল হয়, সেই দিনটাকে খুশির দিন বলে উদযাপন করা, এটি হলো নবীগণের সুন্নত, আম্বিয়ায়ে কেরামের সুন্নত। তাই তো হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, হে আল্লাহ, তুমি আমাদের উপরে একটা দস্তরখান অবতীর্ণ করো, যেই দস্তরখান আমাদের জন্য ঈদ হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এই আয়াতে কারিমা এবং হাদিসে পাক দ্বারা বোঝা গেল যে এই ঈদ উল ফিত্র এবং ঈদ উল আজহা ছাড়া আরও অনেক ঈদ রয়েছে, যেমন জুমার দিন, এবং ওই দিনটা, যেই দিনটাতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার খাস রহমত অথবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নিয়ামত অবতীর্ণ হয়েছে, সেই দিনটাও কিন্তু ঈদ, মুসলমানদের জন্য ঈদ। তাই আহলে সুন্নাত ওয়াল জামাত 12ই রবিউল আউয়াল শরীফকে যে ঈদ বলে প্রচালনা করে এবং ঈদ বলে ঘোষণা করেন, তারা বিপক্ষে, শরীয়তের বিপক্ষে নয়, কোনো এটা বিদআতকারী নয়। কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 12ই রবিউল আউয়াল শরীফে নিজের সবচেয়ে বড় রহমতটিকে অবতীর্ণ করেছেন। সেই রহমতটি হলো আকায়ে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রেরণ করেছেন। তাই আহলে সুন্নাত ওয়াল জামাত যে ওই দিনটাকে ঈদে মিলাদুন নবী বলে মানে, তারা কোরআন এবং হাদিসের বিপক্ষে নয়, বরং তারা কোরআন ও হাদিসের পক্ষে আছে। আশা করি আমার এই ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সবাইকে হিদায়াত দান করুক। ইনশাআল্লাহ তাআলা নেক্সট ভিডিওতে আমরা জানব বিদআত কাকে বলে,
বিদআতের কয় প্রকার এবং বিদআত কি প্রত্যেকটা বিদআত গুমরাহি, ইনশাআল্লাহ তাআলা আমরা বুঝবো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।